নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। গত ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে আমরা চন্দ্রিকা দিদির বাড়ি থেকে অর্থাৎ ইয়াং চেন হোমস্টে থেকে আমরা ফিরে আজকে আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে এবং মাঝখানে আমরা বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট দেখব। তো তার মধ্যে প্রথমেই হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কাছে। আর এই যে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ ঘরের মতো, ওইগুলো হচ্ছে টেন্ট হাউস। অনেকেই যারা হোমস্টে পছন্দ করবে না বা হোটেল পছন্দ করবে না, তারা এই টেন্ট হাউসগুলোতে থাকতেই পারে এবং এখান থেকে প্রকৃতিকে উপভোগ করাটা বেশি সহজ। তো দেখো আমরা এই তিনচুলে ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর চকচক ঝকঝক করছে ওয়েদার, তার ফলে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ক্লিয়ার। আর দেখো নিচে কতজন মহিলারা চা বাগানে কাজে যাচ্ছে। এইটা ফোনে তো আমি তোমাদেরকে অত ভালো বোঝাতে পারছি না, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা অবিশ্বাস্য রকমের সুন্দর আসছিল ওই ভিউ পয়েন্টটা থেকে। আর এই ভিউ পয়েন্টটাতেই একটা চায়ের দোকান ছিল, সেখানে চেয়ার টেয়ার পেতে দেওয়া ছিল, তো আমরা ওখানে অনেক ছবি ছাপা তুলেছি। আর এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, বিশ্বাস হচ্ছে না যে ওইখানে যে একটা জিনিস দাঁড়িয়ে আছে সাদা তুলোর মতো, ওটা আসলে একটা পাহাড় এবং সেটা বরফে ঢাকা। একটা অপূর্ব অনুভূতির যেটা ভাষায় প্রকাশ্য নয়। এবং এই ফোনে তো খুবই ছোট ছোট লাগছে, কিন্তু সামনে থেকে অনেক বড় লাগছিল এবং যেটা ফোনে আসছে না। এবং জানো তো আরেকটা জিনিস দেখা যাচ্ছিল ওই কাঞ্চনজঙ্ঘা থেকে, তার সামনেই একটা পাহাড়ে ছোট্ট মতো শিবের বিশাল, আমাদের এখান থেকে ছোট লাগছে কিন্তু এটা বিশাল সাইজের একটা শিবের মূর্তি। তোমরা এখন বুঝতে পারছো কিনা জানি না। তো যাই হোক, আমরা ওই তিনচুলে ভিউ পয়েন্ট থেকে খানিকটা এগিয়ে এসেছি এবং এই মুহূর্তে পেশক টি গার্ডেন ভিউ পয়েন্টে রয়েছি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব ক্লিয়ার আসছে। আর ওই যে দেখো এই শিব ঠাকুরটাকে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমরা খালি চোখেও বুঝতে পারছিলাম না কারণ অনেকটাই দূরে, এবং কিন্তু ওটার কাছে গেলে নাকি সেটা একটা বিশাল শিবের ধ্যানে মগ্নরত শিবের মূর্তি রয়েছে সেখানটায়। তো যাই হোক, এক অপূর্ব অনুভূতি। তবে আমি যেটা দেখলাম যে এত সুন্দর চা বাগানে মানুষ চায়ের ফুল ফল তুলছে, করছে, তারপরে প্লাস্টিক ফেলে রেখেছে এক গাদা, তো যেটা আমাদের ট্যুরিস্টদের আর কি স্বভাব, যার ফলে পাহাড় নষ্ট হচ্ছে সেগুলো তো রয়েইছে। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে এলাম লামাহাট্টা ইকো পার্কে। এখানে প্রথমে টিকিট কেটে নেওয়া হলো এবং লামাহাট্টা ইকো পার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কারা কারা এসে প্রতিষ্ঠা করেছিল এবং এখানে কি কি ভিউ পয়েন্ট আছে সেগুলো সমস্ত কিছু আর কি লিখে দেওয়া রয়েছে। তো চলো ভিতরে ঢুকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ভিতরে ছোট 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 রাস্তা করে দেওয়া আছে, সেই রাস্তার মাধ্যমে আর কি যারা পাহাড়ে উঠতে চায় উঠতেই পারে। আর দেখো এখান থেকে একটা ওয়াচ টাওয়ার করে দেওয়া আছে। ওয়াচ টাওয়ারটা থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ ভীষণ ক্লিয়ার ছিল। তবে এইখানটাতে জানো তো আমার মামনি পাপা উঠতে পারেনি। অ্যাকচুয়ালি পাপা উঠতে পারতো, কিন্তু মামনি পারবে না বলেই পাপা উঠলো না। কি আমি, মাকাই মামা, মাইমা আর যশবাবু আমরা চারজনে মিলেই ওপরটাই উঠবো। তো তাড়াহুড়ো করে লাভ নেই, খুব সময় নিয়েই আমরা ওপরটাই উঠবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন সুন্দর দেখা যাচ্ছে, পাইনের জঙ্গলটা কি পরিষ্কার আসছে দেখতে পাচ্ছ, আর কত লোক উঠছে এইসব জায়গাগুলোতে। আর জানো তো এখানের একটা মেন আকর্ষণ হচ্ছে, বেশ একটা দুটো পাহাড় উঠলে তবে একদম টপ অফ দ্য হিল একটা লেক রয়েছে, সেটার আবার শেপ হচ্ছে কমলা লেবুর একটা কুয়ার মতো। সে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু লেকটা এই তোমরা হয়তো দেখতে পাবে সেটা সেই মুহূর্তে অতটা পরিষ্কার ছিল না, লেকের জলটা একটু নোংরা নোংরাই লাগছিল। তো যাই হোক, এবার আমরা পাহাড়ে ওঠার কাজ শুরু করলাম। মনে মনে যথেষ্ট ভয় ছিল যে অতটা উঁচুতে উঠতে পারবো কিনা, কারণ সেটা সাংঘাতিক উঁচু, কত ফুট যে ওপরে উঠেছিলাম তার নেই ঠিক। তো দেখো এই যে আমিও হাঁটতে হাঁটতে উঠছি, বেশ টেনশন হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। আমার আবার একটু হালকা করে শ্বাসকষ্ট হয় শীতকালের দিকটায়, তো আমার বেশ ভয় লাগছিল। যশবাবু খুব এক্সাইটেড, আমি আর যশবাবু তত্তর করে ওঠার চেষ্টা করছি। আবার জানো সেদিনকে আমি আবার শাড়ি পরেছিলাম, আমার যে কী কন্ডিশন সে আর কি বলি, যদিও খুব অসুবিধা হয়নি। আর দেখো আমরা এখন পাহাড়ের ওপরে উঠে গেছি। এইখানেই রয়েছে সেই বিখ্যাত লেকটি, যেটার উদ্দেশ্যে আমরা এতটা উঁচুতে এসেছি। আর ওপরে উঠে দেখি অনেক দোকানপাট রয়েছে, জানো এখানে চা বিক্রি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এই দেখো সেই লেক, যার উদ্দেশ্যে আমরা ওপরে উঠে এসেছি এতটা দূর পর্যন্ত, যেখানে পাইনের জঙ্গলে ঘেরা পুরো রাস্তা এবং পাহাড়টা পুরোটাই পাইনের পাহাড়, পাহাড়ের গা বেয়ে পাইনের এই বিশাল বনভূমি সৃষ্টি হয়েছে। আর লেকটা দেখো কি সুন্দর,
কিন্তু লেকের জলটা একটুখানি নোংরা নোংরা লাগছে, তবে বর্ষাকালে নাকি লেক যথেষ্ট পরিষ্কার থাকে। এবং জানো তো, এই ওপরে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে, এখানে জিনিসগুলো কিন্তু যথেষ্ট দাম নেওয়াটাই স্বাভাবিক। আর ওই যে দেখো আমার মাইমা মাকাইমামা দুজনে বসে আছে, ওরাও এসেছে, ওরাও টায়ার্ড। এবার এই মুহূর্তে নামতে হবে, এত তো উঠে পড়লাম তত্তরি, এবার নাবাটা যেন আরও রিস্কি, পা এত স্লিপ করছে যে মানে সেটা বলার কথা নয়। চারিদিকে কত গাছপালা, কমলা লেবুর গাছ রয়েছে, সিংকোনা গাছ রয়েছে। তো দেখো এবার আমরা নিচে নেমে এসেছি, আর এই যে দেখো কমলা লেবুর গাছগুলো। তো এবার আমরা লামাহাট্টা ইকো পার্ক থেকে অলরেডি বেরিয়ে এসেছি, এবং রাস্তায় আসার পথে একটা জায়গায় এই কমলা লেবুর জঙ্গল দেখতে পেলাম। তো সেখানে আর কি আমাদের এই দাদা দাঁড় করালো গাড়িটাকে, তো সেখান থেকে মানে একটুখানি নিয়েছিলাম শট। তো চলো, এরপরে আমরা আজকে আর সেরকম কোথাও ঘুরবো না, আজকে এইখান থেকে অনেকটা নিচে নেমে যাব, প্রায় সমতলের কাছাকাছি। যদিও পুরো সমতল নয়, আমরা পাহাড়েই থাকবো, কারণ ওখান দিয়ে তিস্তা টিস্তা আছে। আমরা চলে যাবো এরপর শিটং যোগীঘাটে। আমরা প্রথম দিন যবে থেকে এসছি কৃপা হোমস্টেতে ছিলাম এবং ইয়াংচেং হোমস্টেতে ছিলাম। এই দুটো হোমস্টেতে আমাদের অভিজ্ঞতা মারাত্মক সুন্দর, মানে আমরা কোনো কমপ্লেন্ট করার জায়গায় পাইনি, এত সুন্দর অভিজ্ঞতা। কিন্তু শেষ দিনটা বেশ খানিকটা ভুগিয়ে দিয়েছিল জানো, মানে যে হোমস্টেটাতে ছিলাম লেখা তো ছিল সেটা হোমস্টে, বাট হয়ে গেছিলো সেটা হোটেল। এবার হোটেলের হলে যা হয় যে তোমার প্রতি তারা কেয়ারফুল হবে না, তোমাকে তারা সার্ভিস সেরম দেবে না। তো দেখো বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর, মুখিয়া হোমস্টে শিটং লেখাই আছে, এটা যোগীঘাটে রয়েছে। কিন্তু এত চাকচিক্যের পরেও জানো তো ভিতরের অভিজ্ঞতা আমাদের কিন্তু খুব একটা ভালো নয়। ছোট ছোট সাইজের ঘর, এবং বেড সাইজ খুবই ছোট ছিল, দুটো সিঙ্গেল খাট ছিল। আচ্ছা, তার সাথে বাথরুম ক্লিয়ার ছিল, নো ডাউট বাথরুম ক্লিয়ার ছিল, কিন্তু আমরা একবার বলেছিলাম যে টয়লেট সিটটা একটু পরিষ্কার করে দিতে, ওরা একদমই সেটা ডাইরেক্ট মুখের ওপর না বলে দিল। মানে আমাদের অভিজ্ঞতা খারাপ ছিল। বা ধরো খাবার যখন সার্ভ করছে, অন্যান্য জায়গাতে যেরকম হয়েছিল যে ওরা খাবার বানিয়ে একটা বাটি সমেত তুলে দিয়ে যাচ্ছিল, যার ফলে আমরা আমাদের ইচ্ছে মতো সেখান থেকে হাতার সাহায্যে তুলে নিতে পারছিলাম। কিন্তু এরা করলো কি, এরা একটু একটু করে খাবার দিয়ে যাচ্ছে। এবার যারা বড়রা, মানে আমার মাকাই মামা, আমার পাপা, এদের তো ওই একটুখানি বাচ্চাদের মতো খাবারে পেট ভরবে না, আর পাহাড়ে চড়লে তো খিদে পাবেই। তো ওরা আর কি সেই খাবার দিতে ওদের এত অনীহা, কি বলবো। তো কিছু খারাপের মধ্যে এই ছোট্ট কুকুরটা কি সুন্দর দেখতে, পুরো স্পানিয়ালের মতো লাগছে না? কিন্তু যাই হোক, ও একটা কিন্তু এমনি নর্মাল রাস্তার কুকুর, কিন্তু কি সুন্দর দেখতে। দেখো ওকে দেখেই আমার কি আদর করতে ইচ্ছে হচ্ছিলো, মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে যাই। তবে আমার মনে হচ্ছে ওটা স্পেনিয়াল নয়, ওটা বোধহয় পামেরিয়ান। তো যাই হোক, এবার চলো আমরা যাচ্ছি যোগীঘাটের দিকে। ওই যে ব্রিজটা দেখলে ওইটাই হচ্ছে মানে তিস্তার ব্রিজ, ওর নিচে দিয়ে এই তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর একে দেখো কিরম শিয়ালের মতো ভৌ ভৌ করে ডাকছে। এই জায়গাকার প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর দেখো। তবে তিস্তা যখন ভয়ঙ্কর হয় তখন এইখানটাও কিন্তু খুব ভয়ঙ্করই হয়ে ওঠে। এখানে এই বাড়ি ঘরগুলো কতটা সেই সময় স্ট্রং থাকে জানা নেই, কিন্তু কি সুন্দর জায়গাটা শুধু দেখো। এখানটা থেকে যে উঠতেই মন চায় না। তিস্তা আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে, খরস্রোতাও ছিল নদীটা এই জায়গাটায়। আর জলটা কি মারাত্মক ঠান্ডা, সেটা মানে একবার হাত দিলে কারেন্টের শকের মতো লাগছে ঠান্ডাটা। লুক একটা ভিউ, মানে আমার তো খুশিতে ধরছে না, এত সুন্দর জায়গা দেখে, মানে আমি যে এত উত্তেজিত। কি সুন্দর বয়ে যাচ্ছে দেখো, এক নাগাড়ে বয়ে যাচ্ছে, তার যে কোনো ক্লান্তি নেই, তার কোনো তাড়া নেই, সে এক গতিতে নিজের গতিতে নিজে বয়ে চলেছে। সৌন্দর্য আমরা লুটে পুটে অনুভব করেছি, সে যে কি বলি। ফোনে তো সব কিছু ক্লিয়ারলি দেখা যায় না। আর পাহাড়ের ওই দূরটায় দেখো মেঘটা ওইখানটায় জমাট বেঁধে রয়েছে জানো, ওটা কিন্তু ধোঁয়া না। আমরা অনেকক্ষণ ভাবছিলাম ধোঁয়া, কিন্তু ওটা ধোঁয়া না, ওটা মেঘ। আর এই যে এনাদের দেখো দল বেঁধে জল খেতে এসছে, আর ওই সাদা কুকুরটা যেখান দিয়ে জল খাচ্ছে, ওই কালোটা ওখানেই জল খেতে হবে, অন্য এত জায়গা থাকতে ওখানেই দাঁড়িয়ে আছে, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। আর ওই যে ছোটটা দেখছো, ও ভয় পাচ্ছে হয়তো আসতে, ওই জন্য ওখানটায় চুপ করে ওদের মানে বন্ধুদের জন্য ওয়েট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাহাড়ের কুকুরগুলো এত সুন্দর, আমাদের এখানের কুকুরগুলোকে আমরা এগুলোকেই ঘরে ঘরে পুষি জানো তো। এই যে জায়গাটা রয়েছে, এই যে যোগীঘাট দেখছো, এইখানে একটা কিন্তু নতুন ইউনিভার্সিটির কাজ শুরু হয়েছে।
এটা হবে শিটং মংপু ইউনিভার্সিটি। তো আমরা সেই ইউনিভার্সিটির বাউন্ডারি বা পাশ দিয়ে আর কি হেঁটে চলেছি। তো চলো এবার আমরা হোমস্টেতে ফিরি। এই যে দেখো আমরা হোমস্টেতে ফিরে এলাম। এখানে এসে এবার আমরা একটু চাটা খাবো, তারপরে আমরা উপরে যাব। তো চায়ের জন্য ছিল পেঁয়াজি আর ছিল দুধ চা। তো যাই হোক, চায়ের ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল, পেঁয়াজিটা খুবই ভালো খেতে হয়েছিল। এবং এরপরে আমরা খাবো রাত্রিরের ডিনার। তো চলো তোমাদেরকে একবারে ডিনারটাই শেয়ার করি। ভাত, ডাল, আলু ভাজা, একটা ফুলকপির মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে যে সয়াবিন দিয়ে ভর্তা, আর ছিল মাছ আর চিকেন। আমাদের আজকের ডিনার এখানেই কমপ্লিট হলো। এরপরে আমরা নিয়েছিলাম সকালবেলা, পরের দিন সকালবেলা এখান থেকে আমরা এবার বেরিয়ে যাওয়ার পালা। তো লুচি, ঘুগনি এ সমস্ত খেয়েছিলাম। এ সমস্ত খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার অন্য জায়গায় যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, এখন টাটা।